রাস্তার অবস্থা মানে গুলশান রাস্তা ঠিক আছে, নাম করা একটা স্থান, সেই জায়গায় যদি এইরকম পরিস্থিতি হয় তাহলে আউট যেগুলো আছে আর কি ওইগুলো কীরকম হইতে পারে আপনি অনুভব করতে পারেন। আর আমাদের মাল হলো কোম্পানির পিক আপতে আনছি, এসি ছিল আর লগা ডিপ ফ্রিজ আছে আর লগা আপনার ফ্রিজ এমনিতে নর্মাল যেগুলো। ঝুঁকি থাকে কি না এই রাস্তা দিয়ে? হ্যাঁ 100% ঝুঁকি থাকে, তারপর রিস্ক নিয়ে যাইতে হয়, যেহেতু ডেলিভারির যে স্পোর্টস আর কি পরে ওই স্পোর্টস অনুযায়ী যাইতে হলে এই রাস্তা ছাড়া বিকল্প রাস্তা পাইতেছি না। কয়েক বছর থেকে রাস্তা ভাঙাচুরা। আমরা তো ফুড পান্ডা ডেলিভারি ম্যান, আমাদেরকে যত দ্রুত সম্ভব কাস্টমারকে যে কোনো প্রোডাক্ট মানে খাবার হোক বা যে কোনো প্রোডাক্ট যথেষ্ট টাইমে পৌঁছে দেওয়া লাগে, না হলে কাস্টমার আমাদেরকে সাথে বকাঝকা করে বা প্রোডাক্ট নিব না ক্যান্সেল করেন, অনেক ঝামেলা। যদি রাস্তাঘাট ভালো থাকতো বা কোনো অপশন থাকতো এইখানে রাস্তাঘাট দিয়ে আসার সাইডে মাইডে যদি কোনো অপশন থাকতো রাস্তাঘাটের, তাহলে ওই সাইড দিয়ে যাইতাম। এখানে কোনো অপশন নাই, এই ভাঙাচুরা দিয়ে যাইতে আমাদের অনেক মানে টাইম সময় লাগে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দর্শক, আমরা এই মুহূর্তে আছি গুলশান লেক ভিউ সড়কে। এই সড়কটি হাতিরঝিল প্রকল্পের সঙ্গে করা হয়েছিল, যেই এই সড়কটি করার পরে মানুষের মনে একটি আস্থার জায়গা তৈরি হয়েছিল, কারণ কুড়িল থেকে বাড্ডা হয়ে রামপুরার দিকে যে সড়কটি গিয়েছে এই সড়কটিতে যানজট সবসময় লেগে থাকে এবং কি গাড়ির প্রচুর চাপ থাকার কারণে এই সড়কটি মানুষ বিকল্প হিসেবে ব্যবহার করে আসছিল। দীর্ঘদিন ধরে এই সড়কটি ভাঙাচুরা অবস্থায় রয়েছে। আমরা দেখছি বৃষ্টি হলে খানাখন্দে মানুষ গাড়ি নিয়ে অথবা সামান্য সাইকেল নিয়ে যেতেও বিপাকে পড়তে হচ্ছে, সাইকেল নষ্ট হচ্ছে, গাড়ি নষ্ট হচ্ছে, নানা ধরনের জটিল ঝামেলায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। প্রায় 4.5 বছরের বেশি সময় ধরে এই সড়কটি নষ্ট বা ভাঙাচোরা খানাখন্দ থাকার কারণ হিসেবে আমরা জানতে পেরেছি এই রাজুকের হাতিরঝিল প্রকল্পের অধীনে করা হয়েছিল। পরবর্তীতে রাজুকের যেই সড়ক অথবা রাজুকের যে স্থাপনাগুলো সেগুলোর নিয়ম হচ্ছে রাজুক করার পরে সংশ্লিষ্ট যে সংস্থা আছে সেই সংস্থাকে আসলে বুঝিয়ে দেওয়া হয় যারা রক্ষণাবেক্ষণ করে, কিন্তু এই রাস্তার ক্ষেত্রে সেটি করা হয়নি। এটি উত্তর সিটি কর্পোরেশনকে বুঝিয়ে না দেওয়ার কারণে 4.5 বছরেরও বেশি সময় ধরে এটি আসলে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে খুব দ্রুত এই সড়কের কাজ শুরু হবে, কিন্তু আসলে কোরবানির ঈদের পর শুরু হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত সড়কের কাজ শুরু হয়নি। এই সড়ক ব্যবহারকারীদের দাবি হচ্ছে সড়কটি দ্রুত যাতে সংস্কার করা হয়, যাতে মানুষের ভোগান্তি কমে।